বন্ধুরা, আবার আমরা বেরিয়ে পড়লাম। তো শুরুতেই তোমাদের খাওয়া দাওয়া দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ আমরা কোচবিহারে পৌঁছে সকাল সকাল দিনহাটার থেকে কোচবিহারে আমরা পৌঁছে গেছি। আর এখানে এসে আগে টিফিনটা আমরা সেরে নিচ্ছি, তারপরে কিন্তু আমরা বাসে উঠব। তো বলতে বলতে আমরা বাসে উঠে গেছি। এখান থেকে আমাদের একটা চেনা পরিচিত আমরা বাস পেয়ে গেছি। তো এই দাদাটাই বলল আমাদেরকে নামিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। তো আমরা প্রথমেই যে সিটগুলো ছিল সেখানেই আমরা সকলে বসে পড়েছি, আর আমাদের গন্তব্যস্থলে আমরা রওনা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ সবুজে ঘেরা রাস্তাটা এত সুন্দর লাগছিল, কি আর বলবো। আজকে ওয়েদারটাই তো মনে রাখার মতো। ওয়েদারটা যদি ভালো থাকে দেখবে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তো দেখো আজকে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যার জন্য গাছের পাতাগুলো আরও ডিপ সবুজ হয়ে আছে। আর এদিকে গাড়ির ভিতরে প্রচণ্ড গরম, তার জন্য ছেলে জামাটা খুলে দেওয়া হয়েছে, আর ও কিন্তু বেজায় খুশি। আর এই যে দেখো ও সামনের দিকে দেখবে, উঠে দাঁড়াবে, আর সামনে ওর দিদি দাদাকে যে খেলতে দেখছে ও একদম ব্যস্ত হয়ে গেছে, কেননা ও সামনে গিয়ে ও খেলবে। এই যে দেখো বারবার ওর পাপা ওকে উঁচু করে দিচ্ছে। আর এই যে আমার বদনটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। কি বলো তো, আমি এমনিতেই না পাগল হয়ে গেছি। আমার সামনের চুলগুলো সব উঠে গেছিলো, ওগুলো আবার গজাচ্ছে, আর ওগুলোই না পাখির বাসার মতন হয়ে যাচ্ছে। কি বলবো, সবাইকে দেখে খুব আফসোস হয় আমার চুলগুলো যদি এরকম হতো। তো যাই হোক, কোনো ব্যাপার না। আর এই যে দেখো আমার ছেলে একদম কি বলবো, গরমে একদম টানা টানা হয়ে গেল, কিন্তু যেহেতু একটা মিষ্টি হাওয়া আছে জানলা দিয়ে খুব সুন্দর, যার জন্য কিন্তু খুব অসুবিধা হচ্ছিল না। আর জানলাটা যেহেতু বড়, ওকে আমার সাথে বসাতেও ভয় লাগছিল, আর আমি বসেছিলাম জানলার সাইডে। পড়ে যাওয়াতে আমার একটা রিস্ক থাকে, আমার খুব ভয় লাগে, ওই আর কি। আর এই যে দেখো আমাদের বাস চালাচ্ছে এই দাদাটা। তো এটা আমার বরের বন্ধুর খুব চেনা পরিচিত একজন, যার জন্য আমরা অনেকটা কমফোর্টেবলভাবে আসতে পেরেছি। কিন্তু বিশ্বাস করো অনেকটা আমাদের আসতে হয়েছে এবং অনেকটা বসে থাকতে হয়েছে। কিন্তু কন্ডাক্টর দাদাটা এত ভালো ছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছে এবং অনেকটা আমাদের জন্য সময় নষ্ট হয়েছে। তো যাই হোক, ওখানে দাঁড়িয়ে আমরা চালসা দাঁড়িয়ে বর সানগ্লাস নিতে ভুলে গেছে, যার জন্য বর, মেয়ে, তারপরে হচ্ছে যে ছেলে, তিনজনের জন্য সানগ্লাস কেনা হলো। তারপরে টুকটাক জিনিসপত্র কেনাকাটা করে ছেলেকে খাইয়ে তারপরে আমরা কিন্তু এরকম একটা রিজার্ভ গাড়ি নিয়ে নিয়েছি ওখান থেকে। তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো এই যে দেখো আমরা সবাই মিলে এখানে হচ্ছে যে বসে পড়েছি, আর ছেলেকে নিয়ে সামনে। আর আমাদের এসির দরকার নেই, যে হাওয়া। আর আমরা যেদিন গেছিলাম না, ওয়েদারটা এত সুন্দর ছিল, কি বলবো। এই যে দেখো ওয়েদারটা কি সুন্দর, আর এই যে একটা সুন্দর একটা ব্রিজ করেছিল, আর আমাদের রাস্তাঘাটটা এত সুন্দর, কি বলবো, মনে হচ্ছিল এখানেই থেকে যাই। এই যে ভিডিওটা আমি এডিট করছি আর মনটা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই দিনগুলো যদি আবার ফিরে আসতো, বা কত তাড়াতাড়ি এই দিনগুলো চলে গেল। এই যে দেখো আমাদের রাস্তাটা দুই সাইডে একদম গাছ দিয়ে ভর্তি, আর মাঝখান দিয়ে রাস্তাটা। এই যে এখন আমরা কিন্তু এদিকে ঘুরে যাব। তো ঘুরে গেলাম। এই যে তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি, আর যারা যারা বুঝতে পারছো না তারা পুরো ভিডিওটা দেখো, বুঝতে পেরে যাবে। তো আমরা এখন এই গাড়িতে সবাই মিলে উঠে হই হুল্লোড়, চিল্লাচিল্লি, গল্প, ঝগড়া সব কিছুই অ্যাড করে দিলাম। তো যাই হোক, সব কিছু নিয়ে আমরা একসঙ্গে বেরিয়ে পড়লাম। তারপরে যে দেখো রাস্তাগুলো ঠিক করছিল এভাবে সাইডে। আর আমার এই পাহাড়ি রাস্তার এই জঙ্গলগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এখানে যে কত সুন্দর সুন্দর গাছ, আমরা যেগুলো গাছ 300, 400, 500 টাকা দিয়ে কিনি, এখানে না একদম জঙ্গলের মধ্যে এই গাছগুলো হয়ে থাকে। তো আমি বেশ কয়েকটা গাছ ওখান থেকে আমি নিয়ে এসেছিলাম বাড়িতে লাগানোর জন্য, এবং লাগিয়েছি। আর প্রায় সবগুলো গাছই কিন্তু বেঁচেছে। আর এই যে দেখো রাস্তাগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে, কি সুন্দর না? মনে হচ্ছে না যদি বাইকে যেতে পারতাম দুজনে, একদম হাত ছড়িয়ে একদম কি বলবো, একটা অন্যরকম একটা এনার্জি আসে এখানে। আর এত সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর কি বলবো। আর এখানে যদি চারপাশটা একটা হরিণ ছাড়া থাকতো, কি সুন্দর লাগতো, তাই বলো। যাই হোক, এগুলো কোনোটাই পসিবল নয়। আর এই যে দেখো ওটা হচ্ছে ভুটান পাহাড়। তো এখান থেকে হচ্ছে যে তোমাদের সকলের ভুটান দর্শনও হয়ে যাবে। তো এই যে আমরা এখন এখান থেকে ভুটান দর্শন করে নিলাম। তারপরও আমরা চলে যাচ্ছি
চলে যাচ্ছি। আমাদের কিন্তু রাস্তা কিন্তু শেষ হচ্ছে না। তোমরা কিন্তু যদি আসতে চাও, আমরা যেখানে গেছি সেখানে যদি তোমরা যেতে চাও, তোমরা কিন্তু মানে এটা মাইন্ড প্রস্তুত নিয়ে এসো যে মানে হচ্ছে যে তোমাদের রাস্তা কিন্তু অত সচরাচর শেষ হবে না। তো যাই হোক, জায়গাগুলো এত ভালো লেগেছিল। তারপরে আমরা আমাদের চলে এসেছি আমাদের যে রিসোর্টটা ছিল সেখানে আমরা চলে এসেছি। তো আমাদের রিসোর্টটার নাম তোমরা একটু পরেই জানতে পারবে, আর আমাদের রুমগুলো তোমাদের সঙ্গে তার আগে শেয়ার করে দিই। এই দেখো, এখানে সুন্দর একটা বেড ছিল, আর এইখানে একটা ওই সোফা কাম বেড ছিল, এখানে টেবিল ছিল, টিভি ছিল, আর এখানে একটা সুন্দর একটা ওরা শোপিস হিসেবে রেখেছিল। এখানে দুটো সোফা সেট, বেড, এখানে একটা সোফা কাম বেড, তারপরে একটা আয়না, আর এই সাইডে একটা বাথরুম আছে, এই আর কি। আর এই সাইডে আর একটা রুম ছিল, এখানে নবদম্পতি ওনারা রয়েছে, আর ওখানে গেলাম না। তারপরে কিন্তু আমরা চলে এসেছি একদম হাই মানে 3 তালাতেই। এইখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মানে এখানেই সবাই এখানেই খাওয়া দাওয়া করে, এখানে সব ডাইনিং সেট আর কি এটা বলতে পারো। আর এই সাইডে একটা সুন্দর বসার জায়গা আছে, এই সাইডে বেসিং আছে, এই সিঁড়ি দিয়ে আমরা উপরে এসেছি। আর এখানে 4 সাইড এত সুন্দর, আর এত সুন্দর, দেখো কত সুন্দর গাছ লাগানো, এখানে রাখা গাছগুলো সারিবদ্ধভাবে সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর পরিবেশটা এত সুন্দর, মনে হচ্ছে যে এখানেই না সারাক্ষণ এখানে বসে থাকে, আর এখান থেকে উঠতে ইচ্ছা করে না। তো দেখো, তোমরা যখন এখানে বসে খাবে, ডিনার করবে, বা হচ্ছে যে লাঞ্চ বলো, বা হচ্ছে যে ব্রেকফাস্ট বলো, তোমরা যখন এখানে এসে বসে খাবে, এই যে তোমরা হচ্ছে যে 4 সাইডের সিনারিগুলো তোমরা দেখতে পারবে। এখানে কিন্তু একটা মানে অসম্ভব সুন্দর একটা তোমাদের একটা মানে কি বলবো, একটা তোমরা পজিটিভ একটা এনার্জি পেয়ে যাবে। এত সুন্দর একটা দৃশ্য, তোমাদের মনে হবে যে চোখ সরাতে ইচ্ছা করবে না। একবার যখন এক একটার দিকে তোমরা তাকাবে। হ্যাঁ, এটা ঝালংয়ে অবস্থিত, খুব সুন্দর একটা মনোরম পরিবেশে এই রিসোর্টটা। আপনারা যদি আসতে চান, এখানে খুব কম খরচায় খাওয়া দাওয়ার এবং ফুডিং এবং লজিং দুটোই পাবেন, ঠিক আছে? আপনারা যদি আসতে চান, ফুড অ্যান্ড লজিং আর অ্যাভেলেবেল ইন জলঢাকা রিসোর্ট। উই আর ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম ইন আওয়ার রিসোর্ট। ওকে, থ্যাংক ইউ। আমরা ফোন হিসেবে করে দেবো, ইউটিউব চ্যানেলে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তো বুঝতেই পারলে আমরা কোথায় এসেছি। তো আমরা এই ঝালং রিসোর্টটাতে ছিলাম, এখানে আমরা হোমস্টে করেছিলাম। আর এখানে এই যে দেখো, আমরা যেখানে খাওয়া দাওয়া করেছিলাম, উপরে কি সুন্দর লাইটিং করা আছে, এগুলো কিন্তু রাত্রেবেলা করে ওরা জ্বালিয়ে দেয়। আর এই যে দেখো, আমাদের হচ্ছে যে খুব সুন্দর একটা মানে মনোরম একটা পরিবেশ। আর এখান থেকে কিন্তু আমরা এই যে যেখানে আমরা ডিনার করেছি না, ওখান থেকে কিন্তু আমরা এই দিকে চলে এসেছি। আর এই যে দেখো, এখান থেকে আমরা ওইখানে ওই ভিউ পয়েন্টে যাবো, ওখানে গিয়ে বেশ কয়েকটা ছবি তুলবো। আর এখানে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। আর তোমরা যদি চাও, তোমাদের খাবারগুলো ওনারা হচ্ছে যে তোমাদের রুমেও পৌঁছে দেবে। রাত্রেবেলা আমরা আসিনি, আমাদের খাবারগুলো ওনারা রুমে পৌঁছে দিয়ে এসছে, এবং আমরা অনেকটা মজা করেছি, নাচ গান হই হুল্লোড় অনেক তোমরা এনজয় করতে পাবে এখানে আসলে। এবং ওনারাও এত সুন্দর ব্যবহার, তোমরা একবার আসলে তোমরা আর একবার আসতে বাধ্য, মানে আমি বলছি, মানে গ্যারান্টি আমার। তো যাই হোক, এই যে এখন আমরা হচ্ছে যে ছেলে মেয়েকে সানগ্লাস পরিয়ে দেব, যেগুলো হচ্ছে যে আসার সময় ওর বাবা কিনলো, ওগুলোই হচ্ছে যে এখন পরিয়ে দেবে। আর এই যে দেখো, বিন্দুর যে জলটা, মানে বিন্দুর থেকে যে ভুটানের যে জলটা ছাড়ে, ওই জলটাই কিন্তু এই নদীটা বেয়ে চলে যায়। আর এখানে এত সুন্দর ঠান্ডা আর একটা মিষ্টি হাওয়া না, মানে কি বলবো, এত ভালো লাগছিল এখানে বসে থাকতে। মানে আমরা এখানে অনেকটা সময় বসেছিলাম, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এখানে এসে অনেকটা সময় বসে ছবি তুলে তারপরে কিন্তু আমরা গেছিলাম ওখানে। আমরা যেই এই হোটেলটাতে ছিলাম, এখানে একটা ছোট্ট একটা মিনি সুইমিং পুল ছিল, তো সেখানে আমরা এখন স্নান করতে যাব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের মিনি সুইমিং পুলটা। আর এই যে দেখছো হচ্ছে আমার ছেলে ভীষণ মজা করেছে, মানে কি বলবো, ও এরকম পাহাড়ে ফার্স্ট টাইম এরকম ও এইভাবে ঘুরতে আসলো, এবং ওর একটা মানে কি বলবো অন্যরকম একটা অভিজ্ঞতা। আর হোমস্টেটাও ওর নতুন, এবং আমার মেয়ে অনেক ঘুরেছে, যাই হোক ওরটা আর বললাম না। কিন্তু ছেলের এই ফার্স্ট, আর ও হচ্ছে যে এত ও সাপোর্ট করে না, মানে কি বলবো, ও ভীষণ পরিমাণে আমাদের সাপোর্ট করে, যার জন্য আমরা ঘুরতে যেতে পারি। এবং ওকে নিয়ে আমরা হচ্ছে যে
সুন্দরভাবে থাকতে পারি। এই যে দেখো এখানে একটা মিনি সুইমিং পুল আছে, আর আমাদের রিসোর্টটাও তোমরা দেখে নিলে একবার। তো চলো তোমাদের সঙ্গে আমাদের শেয়ার করছি আমাদের মিনি সুইমিং পুলটা। এই যে দেখতে পাচ্ছ আমাদের হোটেলের এই যে নামটা, এটা হচ্ছে জলঢাকা রিসোর্ট হোমস্টে, জলঢাকা হোমস্টে এই রিসোর্টটার নাম। আর এই যে দেখো আমার মেয়ে দৌড়ে দৌড়ে আসছে, কিন্তু এখানে একটা রিস্ক, সেটা হচ্ছে যে অনবরত এখান থেকে গাড়ি যায় আর খুব হাই স্পিডে যায়। তো বাচ্চা যদি তোমরা নিয়ে এসো তাহলে কিন্তু খুব সাবধানে বাচ্চা রাখতে হবে, কারণ হুটহাট করে ওই গাড়ি চলে যায় আর খুব রিস্ক হয়। বাচ্চারা তো বোঝে না, ওরা তো দৌড়ায় এদিক ওদিক, ছোট মানে হাত থেকে একটু ছাড়া পেলেই দৌড় মারে। তো এই একটা জিনিস যেটা আমার খুব ভয় লাগে। আর এই যে দেখো আমরা এই গেটটা দিয়েই ঢুকে কিন্তু আমাদের রুমগুলো, এই যে এখানে হচ্ছে যে আমাদের চেক পয়েন্ট, এখানে সব আমাদের ডকুমেন্টসগুলো জমা নিয়েছে। তারপরে যাই হোক আমাদের রুমগুলো যেখানে যেখানে আমরা কথাবার্তা বলে তারপরে কিন্তু গেছিলাম। এইদিকেও অনেকগুলো রুম আছে। আমাদের এখানে যে মালকিন দিদি, উনি খুব ভালো, ভীষণ পরিমাণে ভালো। ওনার সঙ্গে আমাদের একটা আলাদাই একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। উনি আমাদের অনেকগুলো গাছ দিয়েছে, মানে আমি সব গাছগুলো নিয়ে এসে আমাদের ছাদে বুনে দিয়েছি। কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে দেখো সুন্দর একটা মিনি সুইমিং পুল, এখানে অনেকেই স্নান করেছে, এবার আমরা স্নান করব। আর কি বলবো বলো তো, মানে ভীষণ ঠান্ডা জল, মানে অনেকেই অনেকক্ষণ ধরে স্নান করেছে, ওরা সবাই স্নান করেছে। বাট আমি নেমে একটুক্ষণ থেকে এই যে বুঝতেই পারছো মেয়ে আমার কি বলছে, মেয়ে বলছে মাম্মা খুব ঠান্ডা জল, মনে হচ্ছে না স্নান করতে পারবো। কিন্তু সব থেকে বেশি আমার মেয়ে স্নান করেছে আর ওর পাপা। এই যে দেখো শুরু হয়ে গেল এদের স্নান করা। তারপরে মেয়ে তো ঠান্ডাতে কাঁপছিল, আর এইদিকে আমারও খুব নামতে ইচ্ছে করছিল। তা আমি এবার বড়মশাইকে বললাম, তুমি এবার ছেলেকে রাখো, আমি একটু নামি। আর আমি ভাবতে পারিনি এতটা ঠান্ডা জল হবে। মানে আমি ভাবছিলাম যেহেতু গরম, তো এতটা ঠান্ডা জল মানে আমি আশা করিনি এতটা ঠান্ডা জল হবে। যেহেতু এখানে হচ্ছে যে এখানে যে নদীটা আছে এখান থেকেই ওনারা জল এখানে অ্যাড করে, তো এই জন্য না এখানে প্রচণ্ড ঠান্ডা জল, মানে মনে হচ্ছিলো যে বরফগুলো গলে গলে এই সুইমিং পুলটাতে রাখা হয়েছে, এতটা ঠান্ডা জল। তো আমি বলছিলাম যে আমি তার থাকতে পারবো না, আমি কোনো রকমে উঠে গিয়ে চেঞ্জ করে আবার এসছি। আর এই দিকে দেখো ছেলেকে কিন্তু আমরা স্নান করাইনি, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা জল, কখন ঠান্ডা লেগে যায় বলা যায় না। আর এদিকে বড়মশাই খুব মানে কি বলবো বাচ্চাদের নিয়ে ও মানে ও এইভাবে থাকতে খুব পছন্দ করে। ও খালি বলছিল তুমি আমাকে ভিডিও না ছবি তুলে দাও। আর আমি এদিকে ছবিও তুলছিলাম, ভিডিও করছিলাম। আর এই যে দীপঙ্কর দা পুচকুকে নিয়েও করে ফেললো এরকম উপরে তুলে ঢিল। তারপরে যে দেখো আমরা বিকেলবেলাটা কি করেছিলাম, একটু দোল খেয়ে নিলাম। এখানে খেয়ে আমরা বেরিয়ে পড়েছি বিন্দুর ব্রিজটা দেখার জন্যই। তো এই রাস্তাটা কিন্তু ওখানেই শেষ, মানে তারপরেই কিন্তু ভুটান। তো এইদিকে দেখো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু যাচ্ছি। আমরা জানি এতটা রাস্তা হাঁটাটা সম্ভব নয়, তো আমরা অনেকটা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম। আর এদিকে না নানান রকমের ফলের গাছ ছিল, আদৌ আমরা জানি না এই ফলগুলো খাওয়া যায় কি না। তো আমরা বলছিলাম যে দেখো তো এই ফলটা খাওয়া যায় কি না, গুগলে সার্চ করো বা কী সমাচার, এগুলো আমরা বলাবলি করছিলাম আর গল্প করতে করতে হেঁটে যাচ্ছিলাম। আর বড়মশাই ভিডিও করছিল, আর আমি বলছিলাম যে তুমি ছেলেকে নাও, ভিডিও করতে হবে না, কারণ এই সাইডগুলোতে না একদম খারাপ পাহাড়, মানে এতটা ভয় লাগছিল। আর আমি মেয়ের হাত ছাড়ছিলাম না, যেহেতু দুটো বাচ্চা একজনের পক্ষে তো সামলানো সম্ভব নয়, কিন্তু আমার বর দুটোকেই একসঙ্গে সামলাতে পারে, কিন্তু সেই জিনিসটা আবার আমি পারি না। তো এদিক দিয়ে বড়মশাই ছেলেকে নিয়ে আসছে, আর ছেলে কি করছে, ওর বাবার হাত ধরবে না, ও একা একাই হাঁটতে হাঁটতে যাবে। এই যে দেখো একা একাই হাঁটতে হাঁটতে যাবে, মানে ও হচ্ছে যে দেওয়ানি, মানে আমাদের যে গ্রুপটা ঘুরতে গেছি মনে হচ্ছিল যে ওই হেড মানে আমাদের মাথা। তো এই যে দেখো এখানে এসে আটকে পড়েছে, এখানে পাথর ধরবে, পাতা ধরবে, মানে যা পায় তাই ধরবে। আর ওইদিকে দেখো আমরা অনেকটা দূর চলে গেছি। আর এদিকে বড়মশাই একটু পরেই আমাদের জন্য চিল্লাচ্ছিল, কারণ আমরা এখানে একটা স্টেট বাস আসবে এক্ষুনি। তো আমরা এদিকে যাচ্ছি, আর এদিকে দেখো ছেলে, ও খুব মজা ছিল, ও খুব 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 মজা করেছে। বিশ্বাস করো তোমরা বাচ্চা নিয়ে যদি যাও, বাচ্চারা এত মজা করবে। আর এই জায়গাটা এত সুন্দর, এত নিরিবিলি, তোমাদের সকলের এই জায়গাটা ভালো লাগবে। তো এক্ষুনি আমাদের সকলকে বর চিল্লাচ্ছে, এই বাস এসছে, চলো আমরা বাসে যাই, কারণ
এখান থেকে বাসে গেলেই আমরা একমাত্র পৌঁছাতে পারবো না, হয়তো আজকে আর আমরা পৌঁছাতে পারবো না। তারপরে যে দেখো আমরা বাস থেকে নেমে পড়েছি, নেমে ওই যে দেখতে পারলে ওখানে ওই ব্রিজটা, আর এদিকে আমরা একটা দোকানে ওই শুকনো ম্যাগিগুলো যে হয় মশলা দিয়ে খায়, ওটা 2 প্যাকেট কিনে আমরা খেতে খেতে হাঁটতে হাঁটতে যাচ্ছি। ওই ব্রিজটাই আমরা দেখতে যাচ্ছি। ব্রিজটা এত সুন্দর, আর ওখানকার জলগুলো মানে এতটা মানে স্রোত কি বলবো। এখানে আমাদের সকল এই বলে দিল যে বাচ্চাদের সাবধানে রাখবে এবং বাচ্চাদের হাত ছাড়বে না, যেহেতু এই জায়গাটা একটু রিস্কি। তো আমরা এখানে একটু যাচ্ছি, আর এখানে এই বুনুকে দেখে সকলে ভাবছিল যে ও এখানে লোকাল, তো ও বললো যে না আমরা এখানে লোকাল না, আমি দিনহাটায় বাড়ি আমার। তো এখানে দেখো আমরা যাচ্ছি, আর এখানে এই যে সাইনবোর্ডটা তোমাদের দেখিয়ে দিলাম, আর এটাই কিন্তু লাস্ট সীমানা বলতে পারো। আর ওই সাইডে যে পাহাড়গুলো দেখছো ওগুলো কিন্তু ভুটান। আর এই যে দেখো জলের যে স্রোত, মানে কি বলবো, এখানে এক ভয়ঙ্কর স্রোত। মানে আমার তো ভীষণ ভয় লাগছিল, আমি সমানে চিৎকার করছিলাম ছেলে মেয়ের হাত ছাড়বে না। আমি শক্ত করে মেয়ের হাত ধরে রেখেছি, আর আমার মেয়ে মানে কি বলবো পাগলা হয়ে গেছে দেখে এগুলা, ও কখন যাবে ওখানে জল ধরবে, এই করবে ওই করবে। এই যে দেখো মানে কি বলবো, মানে সমুদ্রের যেরকম স্রোত আসে এই জায়গাটা না ঠিক সেরকমটাই। আর এই ব্রিজটা মানে এখন যেমনটা লাগছে, রাত্রেবেলা কিন্তু খুব সুন্দর লাগে। এই যে দেখো এই যে জলগুলো যাচ্ছে না, খুব স্রোত। এখানের লোকগুলো অবধি বলে দেয় সন্ধ্যার পরে কিন্তু এখানে থাকা যায় না, এই সাইডটাতে অন্তত আসা যায় না। এখানে কিন্তু ওই যে দেখো একটা ব্যারিকেড দিয়ে দিয়েছে, একটা দড়ি বেঁধে দিয়েছে, আর ওখানে লিখে দিয়েছে। আর এই জায়গাটা হচ্ছে যে বসার, তো এখানে সবাই বসে আছে। আমি কিন্তু আর এইদিকে আসিনি ভয়ে, এই ভিডিওগুলো কিন্তু বরমশাই করেছে। তোমরা যদি যাও, তোমরা এখানে গেলে এখানে লোকাল লোকগুলোই দেখবে, তোমাদের বলে দেবে কি কি করণীয়। তো এখানে গেলে তোমরা খুব মজা পাবে, তোমরা সকলেই যাও। আমি তোমাদের সকলকে সাজেস্ট করছি তোমরা এখানে যাও এবং ফ্যামিলি নিয়ে যাও, জায়গাটা খুব সুন্দর। ফ্যামিলি বলতে বন্ধুবান্ধব নিয়ে যাও, আর তোমরা ফ্যামিলি যাও, ভালো লাগবে। যারা এনজয় করতে পারে তাদেরকেই নিয়ে যাওয়া উচিত এইসব জায়গায়, তবে তোমরা এনজয় করতে পারবে। তো এইবার দেখো রাত্রেবেলাটা দেখলে কি সুন্দর লাইটিং, মানে লাইটগুলো জ্বালিয়ে যখন রাখে তখন ভীষণ সুন্দর লাগে দেখতে। দেখো আমরা সন্ধ্যাবেলাটা বেশিক্ষণ থাকিনি, এখান থেকে আমরা আবার রিটার্ন করেছি। এই যে দেখো আমরা কিছু ছবি তুলে নিয়েছি, আর এই যে দেখো জলের স্রোত, মানে কি বলবো। আর এই জায়গাটা এতটা জল ছিটে ছিটে মুখে আসে, আর হচ্ছে যে এত ঠান্ডা হাওয়া না, মানে কি বলবো, মানে এই জায়গাটা একদম মানে মনোরম সুন্দর দৃশ্য, মানে এরকম দৃশ্য সচরাচর কোথাও আমরা দেখিনি। আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, এবং আমরা আশা করিনি যে আমাদের এতটা ভালো লাগবে, আর আমরা আশাও করিনি এই জায়গাটাতে আমরা পৌঁছাতে পারবো। কারণ হচ্ছে যে আমরা হাঁটতে হাঁটতে অসম্ভব ছিল আমাদের এই জায়গাটা পৌঁছাতে, কারণ অনেকটাই দূর। আমরা যেখানে স্টে করেছিলাম সেখান থেকে এই জায়গাটা অনেকটাই দূর। আমরা বলে না যে ভগবান সহায় থাকলে সব কিছুই সম্ভব, তো আমাদের ওই জিনিসটা সম্ভব হয়েছে, একমাত্র ভগবান চেয়েছিল আমরা এই জায়গাটা আসতে পারি, যার জন্য। আর এদিকে দেখো এসেই সন্ধ্যাবেলা আমরা এখানে টিফিন আমরা অর্ডার করেছিলাম, আমাদের রুমে দিয়ে গেছে। এখানে আছে ভেজ পকোড়া, চিকেন পকোড়া, তারপর আছে চা। এই যে কেতলি দেখছো, এক কেতলি ভর্তি আমাদের চা দিয়েছে। এত চা যে কে খাবে এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর আমি সকলকে বলছিলাম এই দেখো দেখো, আমাকে দেখা যাচ্ছে নাকি। আর আমার বরমশাই কি করছে, আমার ছবিগুলো সকলকে দেখাচ্ছে। এই যে দেখো আমার বউকে ছবি তুলে দিয়েছি। তারপরে এখানে এখানে যতজন ছিল সবাই মিলে নাচ করছিল, আমরাও গিয়ে একটু নাচ করেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই তোমরা এরকম একটা সুন্দর তোমরা দৃশ্য দেখতে পারবে, একদম জানালা দিয়ে তোমরা পাহাড় দর্শন করতে পারবে। মানে এত সুন্দর জায়গাটা না, মানে কি বলবো। এই যে দেখো আমার জানালার একদম সোজাসুজি একটা সুন্দর একটা পাহাড়। এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এই যে দেখো আমরা এর আগের বার সকালে যেটা দেখালাম তোমাদের, আমরা যেই 3 তলাটার উপরে উঠে কিন্তু আমাদের ব্রেকফাস্ট করতে হবে। তো ওখানেই আমরা চলে এসেছি, এখানে রুটি টুটি সব পাওয়া যাবে। তো আমরা এখন আমাদের ব্রেকফাস্টটা বললাম যে বলবো যে বাস কেন, বলবো মার্সিডিজে আসছি বা বিএমডব্লিউতে আসছি। এই দুটোকে একসঙ্গে রাখাই যাচ্ছে না, দুদিন পাবে কয় কি। হ্যাঁ এগুলো কয় না, ঝগড়া করলে মজা হয়। এত ঝগড়া এমনিতে ঝগড়া করার মজা। হ্যাঁ জীবন কর, ঘোরা সম্বন্ধে কিছু বলেন। ঘোড়া তো শুধুমাত্র ঘোড়াই, ঘোড়া মনে হচ্ছে পয়সা ওয়েস্ট। ঘোড়ার মেন উদ্দেশ্য হচ্ছে শুধু রাত্রিবেলায় যখন 2 প্যাক কেটে পড়ে তখন মনে হয় পুরো সম্পূর্ণ ঘোড়া, এটাই হচ্ছে হলো সুন্দর ঘোড়া। আর তাছাড়া ঝামেলাই ঝামেলা। এই তোমরা কি করছো? এই তোমাদের খুনছুটি শেষ হয় না? এই বাচ্চারা তোমাদের খুনছুটি শেষ হয় না? হ্যাঁ দুষ্টুমি শেষ হয় না তোমাদের?
আরে হাওয়া 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 হাওয়াই। হ্যাঁ ম্যাডাম, কিছু বলেন, আপনি ঘুরতে আসছেন, ঘোরার সম্বন্ধে কিছু বলতে চান তাহলে ব্লগে থাকবে, বলেন। ঘুরতে এলে পরের সঙ্গে শুধু ঝগড়া করতে হয়। এইটাই ভালো লাগলো। এবং জায়গাটা কি সুন্দর, এপাশ দিয়ে রোড, এন্ট্রান্স এখান দিয়ে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ওই ব্রেকফাস্ট চলে আসছে রে, এটা তো সবাই মিলে হয়ে যাবে। ব্রেকফাস্ট চলে আসছে, এটা দেখি। বাহ, রুটি আছে, আছে আছে মা গো, এক্ষুনি পড়ে যেতে কুকু, একটু কম করে প্লিজ প্লিজ সিট ডাউন। আমাদের সকলের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা কিন্তু এখনই আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু আজকের দিনটা তোমরা অন্য কোথাও স্টে করতে পারো, অন্য কোথাও আবার এখান থেকে যেতে পারো। আমরা আর আজকে অন্য কোথাও যাব না, আশপাশটা একটু ঘুরে আমরা কিন্তু আজকে নেমে পড়বো। তো এই যে দেখো, আর ঠিক 12টার সময় এখান থেকে একটা বাস ছাড়ে, মানে স্টেট বাস। তো আমরা কিন্তু ওই বাসটাতেই আমরা আবার রিটার্ন এসেছিলাম। এই যে দেখো, এখান থেকে জুম করে তোমরা এই নদীটা দেখতে পেলে, এখান থেকে কিন্তু একদম নদীটা দেখা যায়। আর এখানে এত সুন্দর হাওয়া, এত সুন্দর হাওয়া, মানে কি বলবো, বাচ্চাদেরও কিন্তু গরম লাগানো কোনো মানে চান্স নেই, বা ওদের যে খুব ঠান্ডা লেগে যাবে এরকমও কোনো চান্স নেই। বা এখানে কিন্তু লোকাল বাস পাওয়া যায়। আর এখানে লোকগুলো, মানুষ বলে না পাহাড়ের লোকগুলো কিন্তু খুব ভালো, সত্যিই তাই, পাহাড়ের লোকগুলো ভীষণ ভালো। তারপর আমরা বাস, মানে এখান থেকে বাসে করে নেমে তারপর আবার ওখান থেকে আমরা গাড়ি বুক করে বাড়িতে চলে এসেছি।